তোমাদের পরিবার খুব ভালো, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আর যেই পরিবারে কমলা কাকিমার মতন কেউ আছে, সেই পরিবারে খারাপ কেউ কি করে হতে পারে? বিশ্বাস করো, আমাদের মনোমালিন্য এতটুকু না, আমার তরফ থেকে পুরোটা শেষ হয়ে গেছে। তাও জামাইবাবু, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আরে তুমি বারবার ক্ষমা কেন চাইছো বলো তো? তোমার কোনো ভুল নেই, আমি তো বলছি। তবে এটা তো সত্যি যে জীবনে আমি এখনো অবধি কিছুই করে উঠতে পারিনি। ভুলটা আমার আদি। আমি আরে না রে বাবা, তুমি ওই কি যেন স্টার্ট আপ কি যেন একটা করতে চাও না? তার জন্য তো ওই টাকা দেবে এরকম একজন লোককে দরকার, যেটাকে বলে ওই কি যেন বলে, ইনভেস্ট। হ্যাঁ ওটাই। ঠিক আছে, ওরকম একজন টাকা দেবে, ওই ইনভেস্টার, ওরকম জোগাড় হয়ে গেলে তো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, তুমি তোমার সমস্যার কথা আমাকে মন খুলে বলতে পারো, আমার তরফ থেকে যতটা সাহায্য করার আমি করে দেবো, ঠিক আছে? দেখো, তুমি কিন্তু আমার জামাইবাবু, আমার পরিবার, তুমি পারবে, আমার মন বলছে তুমি পারবে। শুধু একটাই অনুরোধ, এভাবেই লেগে থাকো, হাল ছেড়ো না। ছাড়বে না তো? প্রশ্নই উঠছে না। আমি তোমায় প্রমিস করছি আদি, দেরি হতে পারে হয়তো, কিন্তু একদিন না একদিন আমি এমন কিছু করে দেখাবো যাতে তোমাদের সবার মাথা গর্বে একেবারে উঁচু হয়ে যায়। সাবাস, এটাই তো শুনতে চাইছিলাম। আর একটা ছোট্ট অনুরোধ করি। বলো না। সিগারেট টিগারেট না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, ওগুলো না খাওয়াই ভালো। তোমার এত সুন্দর গোল্ডি পুল্ডি চেহারাটা সিগারেট খেয়ে নষ্ট করো না, বুঝলে? টু বি ভেরি অনেস্ট, আমি ছাড়ার চেষ্টাই করছি স্মোকিংটা, মানে ইউনো ছেড়ে দেবো এবার। ব্যাস, এভাবেই হালটা ধরে থেকো। কমলা কাকিমা, কমলা কাকিমা, কমলা কাকিমা, কি ভাবছেন আপনি? কিছু না তো, বলো বলো। কি আর বলবো, দিন এগুলো আমার হাতে দিন। দিন। ওমা, তোমায় কেন দেবো? আমি থাকতে আপনি কেন এত পরিশ্রম করতে যাবেন? দিন। আমি তো রোজই এগুলো করি বাবা। খোঁজো। আরে বাবা, রোজ কি আর আমি আসি নাকি? হ্যাঁ, আজকে আমি এসেছি, আজকে আমি করবো। আমি যখন থাকি না তখন আপনি করেন, বাস হয়ে গেল। দিন 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 আমার হাতে দিন, এই সব আমি সুন্দর করে ভাঁজ করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। যাই বাবু, চলো। আমি আপনাকে পরে ফোন করছি। রণ যে বাড়ি ফিরে এসেছে সেটা আমায় জানাওনি কেন? না মানে রণ কিসের একটা দুর্গন্ধ ছাড়ছে না? আসলে কি হয়েছে, আমি রনর ঘরটা পরিষ্কার করছিলাম, মনে হয় বেশি রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে। আমি দেখছি কি করা যায়। রণ, রণ, এই! গত পরশুদিন কোথায় গিয়েছিলি? কি এমন দরকারি কাজ ছিল তোর? ওই আমার এক বন্ধুর একটা এমার্জেন্সি হয়েছিল তো, ওখানেই গেছিলাম। তাই? তারপর মিটলো এমার্জেন্সি? আমি তোর থেকে এটা আশা করিনি রণ, তোর থেকে আশা করিনি। তুই গেছিস ভালো কথা, কিন্তু আমাকে জানিয়ে যেতে পারতিস, বা বেরোনোর পর একটা ফোন মেসেজ কিছু অন্তত করতে পারতিস। এটুকু আশা তো তোর থেকে করতে পারি, তাই না? তুই বড় হচ্ছিস রণ, এবার দায়িত্বশীল হ। যেদিন থেকে তুই বাড়িতে ফিরেছিস সেদিন থেকে আমি দেখছি তুই কেমন অদ্ভুত ব্যবহার করছিস। দুমদাম বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, কাউকে কিছু জানাচ্ছিস না, ফিরছিস না কখনো কখনো, আর যদিও বা ফিরছিস মাঝরাতে ফিরছিস। রণ, কোন ভদ্র ঘরে ছেলে এইরকম আচরণ করে না, আর এইরকম উচ্ছৃঙ্খল আচরণ আমি পছন্দ করি না রণ। যাই হোক, এইবারের মতো আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি আবার এরকম ভুল হয় তাহলে কিন্তু তুই আমার খারাপ রূপটা দেখবি রণ। কথা কানে যাচ্ছে?
হ্যাঁ মেশোমণি। দাঁড়া একটু টেস্ট করে দেখি। খেতেও খুব ভালো হয়েছে, সম্রাট খেলে একদম ফিদা হয়ে যাবে। থ্যাংক ইউ মা। আচ্ছা ঠিক আছে, সম্রাট খেয়ে কি বললো আমাকে জানাস। হ্যাঁ এই নে। হ্যালো জিনু, তুমি তো জানো মায়ের হাতে একদম জাদু আছে। তাহলে কি করবে বলো তো এবার থেকে? তুমি রোজ রোজ মায়ের সাথে কথা বলে নতুন নতুন রেসিপি বানাবে। সম্রাট তারপর তোমার হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না খাবেই না। দেখা যাক। না রে ঝিনুক, কারো হাতে কোনো জাদু থাকে না। ভালো রান্নার একমাত্র শর্ত হলো ভালোবেসে রান্না করা। তুই যদি কারোর জন্য ভালোবেসে মন থেকে রান্না করিস, দেখিস সেই রান্নার একদম অন্য রকম স্বাদ হয়। একেবারে ঠিক কথা কইছো। রান্না হইল একখান শিল্প, ও সকলের দ্বারা হয় না। হ্যাঁ রে ঝিনুক, একটা কথা বলতো। বড় বাড়ি, টাকা পয়সা ওসব তো হলো, তুই ওই বাড়িতে খুশি আছিস তো?